শিমুল, তোমাকে আজ খোলা চিঠি লিখছি। আমি তোমাকে যতটুকু জানি, চিনি, অনুভব করি, যা বুঝেছি ঠিক ততটুকু অনুভব আর কে করেছে জানি না। তুমি নরম স্বভাব বলে তোমার হাড় থেকে মজ্জা বের করে যারা খেয়েছে তারা আজ হ্যালো শব্দ নিয়েও অনেকে এগিয়ে আসে না। তোমার জীবনে অতিরিক্ত আত্মবিশ্বাস, আর সেই আত্মবিশ্বাসের অজুহাতে অনেকে তোমাকে ভেঙে খেয়েছে। তাদের জন্য আমার মায়া কান্না ইতিমধ্যে থেমে গেছে। আমি তোমাকে জানি, তুমি আমাকে বোঝো। আমার বিশ্বাস তুমি তোমার অবস্থানে আবারও ফিরে আসবে। উপকার করলে কখনো বলতে হয় না। যাদের উপকার করেছো, ঝেঁপে পড়েছো, আশ্রয় দিয়েছো, তারা আজ কই? জানি তুমি ভুলে যাবে। তুমি সব ভুলে যাওয়া এক মানুষ। তোমার কাছে থেকে নীরবতা বা সহ্য ক্ষমতা আমি কিছুটা শিখেছি। যাদের তুমি ভালো উপাধি দিতে, মগজ খাওয়াতে, টাকা ছুঁড়ে দিতে, আজ তারা কই? ভালো মানুষের তকমা নিয়ে পেট ভরে না। পেট ভরাতে গেলে ভাত খেতে হয়। তুমি এরপরেও মানুষ কতটা চিনবে জানি না। তবে তুমি দিন শেষে আমাকে একসময় বোঝাতে নাকি আমি যথেষ্ট। আমার কাছে বলতে শুরু করেছিলে তোমার দুঃখের তালিকা কেন দীর্ঘ হতে চলেছে। কষ্টের সঙ্গী হাতে গোনা মানুষ। শিমুল, কারো কাছে আমি অভিযোগ করছি না। যেখানে তুমি অভিযোগকে ইট চাপা দিয়েছ, সেখানে আমি পাথর চাপা দিতে শিখছি। তুমি ভালো মানুষ, ভালো থাকবে। তোমার সুস্থতা আমার কাম্য। মিথ্যা সৌজন্যতা বোধ নিয়ে কেউ আমাকে ফোন করবেন না। অহেতুক ফোন করেই বাকি। আমি শিমুলের মতো মুখ বন্ধ করে অন্যায়কে ক্ষমা করার মতো মানুষ হতে কোনো কালই ছিলাম না। মুখের সামান্য মিষ্টি কথার পেছনে সমালোচনাকারীদের আমার কেউ নয়। শিমুল, আমি কাঁদলে তুমি কষ্ট পাও। একদিন হয়তো আমিও পাথর হব, তারপর চলে যাব শম্পার বাড়িতে। থ্যাংক ইউ।